আপনি শুধুমাত্র একবার ক্লিক করবেন, দেখবেন এই ধরনের যে গিবলি ভিডিওগুলো রয়েছে এটা সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই ভিডিওগুলো কিন্তু খুবই টাচি হয় এবং সকলেই কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা অটোমেটিক প্রসেস শেয়ার করব, যেই সিস্টেমটাকে আপনি যদি ব্যবহার করেন তাহলে খুবই সহজে আপনি কিন্তু এই ধরনের ভিডিও বানাতে পারবেন। দেখুন, এই ধরনের যেসব গিবলি ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং ভিডিও, এগুলো খুব সহজেই কিন্তু ভাইরাল হয়ে যায় এবং এই ভিডিওগুলো আপলোড করে অনেকেই কিন্তু ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে একটা ভালো টাকা উপার্জন করছে। তাই আমি ভাবলাম আপনাদেরকে এই ভিডিও তৈরি করার যে প্রসেসটা রয়েছে সেটা শেয়ার করি। আর আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিওটা ধৈর্য ধরে আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও কিন্তু এই ভিডিও কিভাবে বানাতে হয় সেটা শিখতে পারবেন। কিন্তু আমি অনেকজনকে দেখেছি কি হয়, ভিডিও দেখার সময় তারা ঠিকভাবে প্রসেসটাকে ফলো করে না, যেই কারণে পরবর্তীতে কমেন্ট করে আমার এই ধরনের জিনিস হচ্ছে না। এবং এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনারা কি টুল ব্যবহার করবেন, সেগুলোর জন্য পয়সা লাগবে কিনা, বা ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন, তারও যে প্রসেস সমস্ত কিছু এই একটা ভিডিওর মধ্যেই কিন্তু থাকবে। তো বেশি দেরি করব না, চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আপনি ইউটিউবে ওপেন করে যদি গিবলি ভিলেজ লেখেন তাহলে অনেক এরকম কিন্তু আপনাদের সামনে চ্যানেল চলে আসবে এবং সেই চ্যানেলগুলোর মধ্যে আপনি যদি ঢোকেন তাহলে দেখবেন যে অল্প কিছু ভিডিও আপলোড করা হয়েছে এবং সেই ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ এসছে। এখানে এই চ্যানেলটায় সাবস্ক্রাইবার রয়েছে 3000 মতো এবং এখানে 15টা মাত্র ভিডিও আপলোড করা হয়েছে। এবং দেখুন, প্রত্যেকটা ভিডিওতে, দুদিন আগে এই ভিডিওতে 12 লাখ ভিউজ, 4 দিন আগে এই ভিডিওতে 4 লাখ ভিউজ, মানে একদম নতুন চ্যানেলে শুধু ভিডিও আপলোড করা হয়েছে এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। এবার দেখুন, এই ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনার যেই চ্যানেলে ভিডিও ভালো লাগবে সেই চ্যানেলটাতে আপনি একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখা গেল এটাকে একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে? এবার স্ক্রিনশটটাকে নেওয়ার পর আপনি এখান থেকে এক জায়গায় আপনাকে যেতে হবে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশন রয়েছে, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। যদি আপনাদের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে গুগলের যে প্লে স্টোর থেকে আপনারা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে নামিয়ে নেবেন। এবার চ্যাট জিপিটিতে আসার পর প্রথমে লগ ইন করে নেবেন, তারপর এখান থেকে যে বাঁদিকে যে প্লাস আইকন আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফটোসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটাকে স্ক্রিনশট নিয়েছেন সেটাকে সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পট বলতে আপনি নিজে মুখেও বলতে পারেন বা লিখেও দিতে পারেন। আমি এখানে বলছি মুখে, আমি ঠিক এই ধরনের ভিডিও বানাতে চাই, গিবলি ভিডিও। তো এই ভিডিও বানানোর জন্য যেমন যেমন ক্যারেক্টার প্রয়োজন, আমাকে ক্যারেক্টারের প্রম্পট দাও এবং আমাকে একটা 5 মিনিটের মতো একটা স্ক্রিপ্ট লিখে দাও এবং তাছাড়াও আমাকে ভিডিও প্রম্পটও লিখে দেবে এবং সঙ্গে যেন এটা ASMR হয় সেরকম সাউন্ড থাকে, আমাকে বানিয়ে দাও। তো আমি এখানে সম্পূর্ণ ব্যাপারটা বলেছি, ঠিক আছে? বলার পর এটা আমি পাঠিয়ে দিচ্ছি। এটা আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমি এরকম আর কি ভিডিও চাইছি, সম্পূর্ণ যে ব্যাপারটা আমি ডিটেলসে লিখে দিলাম বা মুখে বলে দিলাম। তো এখানে আপনি আপনাদের মতো করে লিখে দেবেন। তো এখানে দেখুন যে ভিডিওটা রয়েছে সেটাকে অ্যানালাইজ করেছে স্ক্রিনশটটাকে, তারপরে এখানে কিন্তু 5 মিনিটের ডিরেকশন দিয়ে এখানে কিন্তু সমস্ত কিছু একটা একটা করে এখনও কিন্তু জেনারেট করছে, ঠিক আছে? দেখুন এখানে চরিত্রগুলো থেকে শুরু করে সিন ঠিন ভিজুয়াল প্রম্পট সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। দেখুন A to Z কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে আরেকটা জিনিস যেটা করতে হবে, যদি আপনাদের ক্ষেত্রে ঠিক এইরকম ভাবে আসে, এরকম কাটা ভাবে আসে, তাহলে দেখা গেল অনেক আপনাদের অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন জেসন প্রম্পট করে দাও, ঠিক আছে? জেসন প্রম্পট করে বললে কি করবে, একটা এরকম দেখবেন কোডিং সিস্টেম করে আপনাদেরকে পুরো প্রম্পটটা লিখে দেবে, ঠিক আছে? এটাই কিন্তু আপনাদের মেন যে মাস্টার প্রম্পট বলা হয়, এটাই কিন্তু আপনাদের মাস্টার প্রম্পট। তো এখানে দেখুন প্রম্পট কিন্তু একটু করে জেনারেট হচ্ছে। তো এখানে কি বলুন তো, এখানে কিন্তু প্রম্পটের মধ্যে অনেক হিন্দি ওয়ার্ড চলে এসছে, আবার কিছু বাংলা ওয়ার্ডও রয়েছে, হিন্দি ব্যবহার করা রয়েছে। এখানে আমি যদি এখন আবার বলি যে এটা বাংলায় করে দাও তাহলে কিন্তু বাংলায় করে দেবে। তো যাই হোক, আমি এখানে বাংলা করছি না, আমি এখান থেকে পুরো যে প্রম্পটটা দিয়েছে সেটাকে এই যে উপর দিকে কপি অপশান আছে এটাকে কপি করে নেব, ঠিক আছে? এবার কপি করার পর নেক্সট আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করে আমাদেরকে ফ্লো AI সিলেক্ট করতে হবে। এই যে ফ্লো AI রয়েছে এটা নিয়ে আমি দেখলাম আগের যে ভিডিও রয়েছে সেটাতে অনেকেই কমপ্লেন করেছেন যে এটা কয়েকটা ভিডিও বানানোর পরে আর বানানো যাচ্ছে না। তো এটা কীভাবে ফ্রিতে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলছি সামনের দিকে। তার আগে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিনি। এখান থেকে আমি আমার যে মেল অ্যাকাউন্ট রয়েছে সেই মেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবো, ঠিক আছে? আপনারা যখন প্রথমবার ঢুকবেন আপনার মেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। এবার লগ ইন করার পর এখান থেকে আপনি এক কাজ করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম আপনাদেরকে লোডিং দেখাবে, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখানে আসার
আসার পর আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, এখানে 3 ডটে ক্লিক করে অবশ্যই এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। কারণ ডেস্কটপ মোড করলে কি হবে, এর যে ফুল যে ইন্টারফেসটা রয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পাবো। তো দেখুন ডেস্কটপ মোড যেই করলাম, নিচের দিকে আমাদের যে প্রম্পট লেখার অপশন আছে সেখানে কিন্তু একটা অপশন আছে এজেন্ট বলে। এই যে এজেন্ট লেখাটা আছে, এই এজেন্ট যেন সিলেক্ট থাকে। যদি এজেন্ট সিলেক্ট না থাকে তাহলে কিন্তু ওয়ান ক্লিকে করতে পারবেন না ভিডিও। তো এইখানে এসে এই বক্সে এসে আপনারা যেটা কপি করছেন সেটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এটাকে আমি পাঠিয়ে দেবো। তো এই যে ফ্লো এআই রয়েছে, এর একটা এজেন্ট আছে। সেই এজেন্ট আমি যে ফর্মটাকে দিলাম, যে মাস্টার ফর্মটা, সেটাকে ভালো করে অ্যানালাইজ করবে। যেই প্রম্পটের মধ্যে কি কি বলা হয়েছে, এর ক্যারেক্টারগুলো কেমন হবে, এর ভিডিও অ্যাকচুয়ালি কেমন হবে, এর ডায়লগ কেমন হবে, সমস্ত কিছু ডিটেলসে এর যে এজেন্ট সেটা অ্যানালাইজ করবে। এবং অ্যানালাইজ করার পর আমাদেরকে বলে দেবে এর পরবর্তীতে কি করতে হবে এবং কিভাবে সিন জেনারেট হবে। সমস্ত কিছু কিন্তু ওয়ান ক্লিকই হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা অ্যানালাইজ করুক। এর জন্য আমাদের কিছুক্ষণ সময় কিন্তু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমি যে প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পটটার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু একটা স্টোরি বোর্ড বানিয়ে দিয়েছে। এখানে মোট 9টা ফটো টাইপের রয়েছে, 9টা বক্স। সেই 9টা বক্স দিয়ে এখানে স্টোরিটা দিয়েছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা গ্রামের একটা সাইকেল দেখাচ্ছে, দুটো বাচ্চা দৌড়ে যাচ্ছে, একটা বয়স্ক আর কি ঠাকুমা টাইপের ক্যারেক্টার রয়েছে, একটা আর কি বৃষ্টির আর কি ভিলেজ আর কি গ্রামের স্টোরি এখানে বলা হয়েছে। যখন এখানে স্টোরি বোর্ড জেনারেট হয়ে যাবে, তো এখানে এসে আপনাদেরকে আরেকটা লিখতে হবে যে ভিডিও মেক। ঠিক আছে, ভিডিও মেক লিখতে হবে, বাংলাতেও লিখতে পারেন যে ভিডিও বানিয়ে দাও। ঠিক আছে, বা এটাও লেখা যেতে পারে যে আরও স্টোরি বোর্ড বানাও, আমি আরও ভালো করে ভেরিফাই করতে চাই। ঠিক আছে, আমি এখানে ভিডিও বানিয়ে দাও লিখে পাঠিয়ে দিলাম। আমি এখানে লিখেছি ভিডিও বানিয়ে দাও। এখানে কি আমাদেরকে রিপ্লাই করেছে যে একটা ভিডিও বানিয়ে দেবো 10 সেকেন্ডের, এবং এখানে তার জন্য 15 মতো ক্রেডিট আর কি খরচ হবে। তো দেখুন এখানে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিচ্ছে। আমি যদি এখানে অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু এখানে একটাই ভিডিও তৈরি হবে, কিন্তু আমি চাইছি যে একবারে বেশি ভিডিও তৈরি হোক। তো এটা ভিডিওটা তৈরি হোক, তার সঙ্গে সঙ্গে আমি এখানে লিখেও দিচ্ছি ভিডিওটা তৈরি হয়ে যে ভিডিও জেনারেট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা যদি ওপর দিকে দেখায় দেখুন এখানে কিন্তু ভিডিও স্টার্ট হয়ে গেছে। এই ভিডিওটা হওয়ার সাথে সাথে আমি এখানে আরেকটা জিনিস লিখছি, একটু মোবাইল ফোনে একটু সমস্যা হচ্ছে, কারণ এই জিনিসগুলো একটু কম্পিউটারে করলে একটু সুবিধা হয়। যেহেতু আমার অনেক অডিয়েন্স রয়েছে যারা মোবাইল ফোন থেকেই করবে, তার জন্য মোবাইল ফোন থেকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি লিখবো যে সব সিনগুলোর ভিডিও একসাথে বানাও, যে আমি এটাকে পাঠিয়ে দিই। ঠিক আছে, এটা পাঠিয়ে দিচ্ছি। এখানে দেখুন এটা লিখছে যে আপনার নস্টালজিক বর্ষা রাতের গল্পের ভিডিও তৈরি করার কাজটি শুরু হয়েছে, বর্তমানে উচ্চ চাহিদার কারণে জেনারেশনটি লাইনে রয়েছে। এখানে বলছে কয়েক মিনিটের একটা প্রসেসিং হবে, এটা যদি প্রসেসিংটা কমপ্লিট হয় তবেই আমরা দেখতে পাবো। তবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, এটা বেশি সময় লাগে না, ওরকম লেখে আর কি। দেখুন এখানে কিন্তু ভিডিও হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এই যে সিনটা হলো না, এটাকে অ্যাকচুয়ালি একই ভিডিওর মধ্যে 10 সেকেন্ডের মধ্যে সব কটা আর কি সিন দেখিয়ে দিচ্ছে। এটাকে আমরা কোনো ভিডিও শুরুর হুকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, হুক বলতে ভিডিও শুরুতে, তাহলে এটা দেখতে খুব ভালো লাগবে। আমি এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবো। এই যেখানে ডাউনলোড বাটন রয়েছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে এখান থেকে সরাসরি ডাউনলোড হবে। ঠিক আছে, আমি এখানে ব্যাক করছি, ব্যাক করে আমি নেক্সট যে বলেছি সবগুলো ভিডিও বানাতে, তো দেখুন এখানে কিন্তু আগে ফটোগুলো জেনারেট করে নিচ্ছে। দেখুন এখানে টোটাল যে ফটো সেগুলোকে জেনারেট করছে, স্টোরি বোর্ডটাকে। তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো, টোটাল 9টা সিনকে এখানে জেনারেট করবে। ঠিক আছে, তো ফটোগুলো এখানে আসুক, আর দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন জেনারেট করলো। এখানে কি বলুন তো, সবার আগে না স্টোরি বোর্ডগুলোকে জেনারেট করে নেয়। স্টোরি বোর্ড জেনারেট করলে কি হয়, ক্যারেক্টারগুলো ঠিকঠাক থাকে, তারপরে ভিডিও জেনারেট হয়। তাহলে কি হয়, ভিডিও আর স্টোরির সাথে একদম সিনক্রোনাইজটা ভালো হয় এবং দেখতে ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু একটা একটা করে যে স্টোরি বোর্ডটা রয়েছে সেগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলো ফটো জেনারেট হয়ে গেছে। এবার সব ভিডিও বানিয়ে দাও, এটা লিখলাম। লেখার পরে এটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এখানে তাছাড়াও আমাদেরকে কিন্তু লিখেও দিয়েছে যে আই অ্যাম গোয়িং টু অ্যানিমেট, আমি 9টা সিন জেনারেট করেছি, তুমি কি এটা করতে চাও, এর জন্য 135টা ক্রেডিট কাটবে। তো আমি এটা অ্যাপ্রুভ করে দেবো। আমি এখানে প্রম্পট দিলাম না, প্রম্পট ছাড়াই কিন্তু ওরা নিজে থেকে এটা করেছে। এবার এটা অ্যাপ্রুভ করার পর এটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না। এই যে এতগুলো 9টা ভিডিও জেনারেট হবে, 9টা ভিডিও জেনারেট হতে তো সময় লাগবে না, এর জন্য কিন্তু আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কিন্তু এটা কিন্তু এক ক্লিকই হলো। আমি একবার ক্লিক করলাম, দেখুন 9টা ভিডিও একসাথে জেনারেট হবে। এবার ভিডিওটা জেনারেট হোক,
তারপরের প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের যে ভিডিও রয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু সমস্ত ভিডিও এখানে জেনারেট হয়ে গেছে। এবার ভিডিও জেনারেট করার পর এই ভিডিওগুলোকে কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। আমরা যদি একসাথে সমস্ত ভিডিও ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডান দিকে দেখবেন 3টে দাগ থাকবে, এরপর ক্লিক করে এই যে ডাউনলোড প্রজেক্ট লেখা রয়েছে এর উপর একবার প্রেস করবেন। ডাউনলোড প্রজেক্টে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই যে সবকটা যে ভিডিও বা ফটো রয়েছে সমস্ত কিছু কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হবে। আমি একবার ডাউনলোড করা রয়েছে, তাও আমি আরেকবার ডাউনলোড এগেন করলাম। এবার এটাকে আমি ওপেন করব। ওপেন করার পর ফাইল সিলেক্ট করে নেব। ফাইল সিলেক্ট করার পর এখান থেকে যে যত ভিডিও টিডিও আছে এখান থেকে যে এক্সট্রাক্ট যে লেখা রয়েছে এক্সট্রাক্ট করলে কিন্তু সমস্ত ভিডিও আপনার গ্যালারিতে চলে আসবে। তো এটা হচ্ছে একটা মানে কি ডাউনলোড করার রাস্তা। তাছাড়াও আরেকটা পথ রয়েছে, সেটা হচ্ছে যেই ভিডিও আপনি ডাউনলোড করবেন সেটা একটা একটা করে করতে হবে। এই ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ভিডিওটা চালু হয়ে গেছে, আমি এই যে ভিডিওটার উপর এরকম প্রেস করে ধরে এই যে ডাউনলোড ভিডিও যে লেখা রয়েছে ডাউনলোড ভিডিওর উপর ক্লিক করলে এই ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস। এবার যখন আপনার ভিডিও ডাউনলোড সমস্ত কিছু হয়ে যাবে, নেক্সট যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে ভিডিওটাকে সঠিকভাবে এডিটিং করা। দেখুন, এডিট করার জন্য যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে। আমি এখানে ক্যাপকাট ব্যবহার করব, কারণ ক্যাপকাট বেশিরভাগ লোকই কিন্তু ব্যবহার করে। ক্যাপকাট ওপেন করার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি যেসব ভিডিওগুলো আর কি নতুন সেই ভিডিওগুলোকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যেগুলো জেনারেট হয়েছে। তো এখানে আমি এক কাজ করব, সবার প্রথমে এই ভিডিওটাকে সিলেক্ট করব, তারপরে হচ্ছে কি আমি এই ভিডিওটা সিলেক্ট করব, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। সমস্ত ভিডিওকে আপনাকে পরপর সিকোয়েন্স বুঝে সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাডে ক্লিক করবেন। তাহলে কি হবে, ভিডিওগুলো পরপর এরকম কিন্তু বসে যাবে। ঠিক আছে, তো দেখুন এই যে ভিডিওটা রয়েছে এর মধ্যে কিন্তু খুব সুন্দর স্টোরি রয়েছে। আমি যদি প্লে করি, গ্রামের রয়েছে। এবার এখানে আপনাকে মিলিয়ে নিতে হবে, যেমন এই যে সিনটা রয়েছে এই সিনটা একটু আগে পরে হয়ে গেছে, আপনাকে দেখে নিতে হবে কোন সিনটা কোন জায়গাকার। ঠিক আছে, তাহলে এই সিনটাকে আমি আগে দিলে ভালো লাগছে কারণ একটু আগে পরে হয়ে গেছে। তো এইভাবে আপনাকে সাজিয়ে নিতে হবে। এবার এখানে কিন্তু মিউজিক, সাউন্ড সমস্ত জিনিস কিন্তু এখানে সঠিকভাবেই দেওয়া রয়েছে। ঠিক আছে, এইবার এইখানে যদি আমাদের মনে হয় একটা ভালো মিউজিক দিতে চাই যাতে এই যে ভিডিওটা রয়েছে এটা যাতে ভালো কানেক্ট করে, এর জন্য এক কাজ করব। আমি এখান থেকে চ্যাট জিপিটিতে আবার চলে আসবো, যে জায়গায় আর কি চ্যাটে ছিলাম চ্যাট জিপিটিতে আমি আবার চলে আসলাম। চ্যাট জিপিটিতে চলে আসার পর এখান থেকে আমি যেই চ্যাটটা করেছিলাম সেই পুরনো আর কি চ্যাটের মধ্যে ফিরে আসবো। মানে এখানে বলবো যে এই ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রম্পট লিখে দাও। ঠিক আছে, মানে এই যে ভিডিওটা রয়েছে এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রম্পট লিখে দাও। তো এখানে কিন্তু প্রম্পট লিখে দিয়েছে পুরো প্রম্পটটা। ঠিক আছে, এবার এই প্রম্পটটাকে নিয়ে আমাদেরকে কোন জায়গায় যেতে হবে, এর জন্য আমাদের যেতে হবে এখান থেকে আমরা সার্চ করব ক্রোম ব্রাউজারে এসে জেমিনি। ঠিক আছে, জেমিনি লিখে সার্চ করলাম। তো জেমিনির যে ওয়েবসাইট সেই গুগল জেমিনি এটা চলে এসেছে, এর মধ্যে আমি চলে আসবো। তো জেমিনির যে ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেল। এবার এখানে আসার পর এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক জায়গায় অপশন পাবেন মিউজিক বলে, মিউজিক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে প্রম্পটটাকে কপি করলেন সেই প্রম্পটটাকে, আমি আরেকবার মিউজিক সিলেক্ট করব, আমার ব্যাক হয়ে গেছিল। এখান থেকে আমি প্রম্পটটাকে পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে সেন্ড করে দেবো। তো জেমিনি কি করবে, এই যে প্রম্পটটা আমি দিলাম এটাকে ভালো করে অ্যানালাইজ করবে এবং একটা 30 সেকেন্ডের আমাদের কিন্তু অডিও বানিয়ে দেবে। এই যে অডিওটা আমাদেরকে বানিয়ে দেবে মিউজিক আর কি ব্যাকগ্রাউন্ড, তো সেটা কিন্তু কোনো কপিরাইট নেই, আমরা কিন্তু সহজেই সেটা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। আর একটা কথা আপনাদেরকে আমি বলি, যারা এই ধরনের ভিডিও বানাতে চাইছেন তারা অবশ্যই আপনারা হিউম্যান টাচ রাখবেন। যদি একদম পুরো এআই থেকে তুলে নিয়ে ডাইরেক্ট ইউটিউবে আপলোড করেন বা কোনো প্ল্যাটফর্মে আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু মনিটাইজেশন হওয়াটা অনেক চাপ হয়ে যাবে। এখানে অডিওটা জেনারেট হোক তার আগে আমি বলি হিউম্যান টাচ কেমন আর কি ব্যাপার। এই যে ভিডিওগুলোর আমি এখানে বসিয়েছি টাইম লাইনে, এখানে যে মিডিলে আপনাকে ট্রানজেকশন ইউজ করতে হবে, যে কোন ট্রানজেকশনটা দিলে এটার সাথে ভালো লাগছে। তাছাড়াও আরেকটা জিনিস করতে হবে, আপনি যদি মনে করেন যে এগুলোতে একটু সুন্দর করে কোনো এফেক্ট বা কোনো কালার গ্রেড করবেন, হালকা একটু কমিয়ে বাড়িয়ে এখানে আপনি যদি একটু কালার গ্রেড করেন, আমি দেখা গেল এখানে ব্রাইটনেসটাকে একটুখানি কমালাম বা বাড়ালাম। ঠিক আছে, সিচুয়েশন বুঝে স্যাচুরেশনটাকে একটুখানি বাড়ালাম। তো এটা আপনাকে দেখে নিতে হবে যে কিরকম করলে জিনিসটা ভালো লাগে। অ্যাপ্লাই অল করে দিলাম। ঠিক আছে, অ্যাপ্লাই অল করলে সমস্ত ক্লিপে পড়ে যাবে। তেমন হালকা একটুখানি স্যাচুরেশন বাড়িয়ে দিলাম যাতে এই জিনিসটা মনে হয় আর দেখতে সুন্দর লাগে। আপনাকে দেখে নিতে হবে কোনটার সাথে কোন জিনিসটা দিলে ভালো লাগছে। ঠিক আছে, আরেকটা ব্যাপার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে ডান দিকে দেখুন একটা জেমিনির কিন্তু লোগো আসে, যেটা অনেক সময় দেখতে ভালো লাগে না। সেই জায়গায় আপনারা এক কাজ করতে পারেন, এখানে ওভারলেতে চলে এসে অ্যাড ওভারলে ক্লিক করবেন এবং আপনারা যদি কোনো ফোনে ফটো বা কোনো লোগো টোগো থাকে সেটাকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দেখি কোনো কিছু একটা দিয়ে উদাহরণ দিচ্ছি। সাপোজ দেখা গেল আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যাডে ক্লিক করব।
ওভারলে থেকে আপনি ফটো সিলেক্ট করার পর সেই ওভারলের ফটোটাকে আপনি ঠিক এই জায়গাটায় এইভাবে লাগিয়ে দিতে পারেন, এইভাবে হাইড করতে পারেন। তাছাড়া অনেক অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে ওয়াটারমার্ক সরানো যায়, ঠিক আছে? তো এইভাবেও আপনি করে নিতে পারেন। জেমিনিতে যে আমি প্রম্পটটা দিলাম, এখানে কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই মিউজিক জেনারেট হয়ে যায়। আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে এখানে কিন্তু মিউজিক জেনারেট হতে অনেক সময় লাগছে। তো আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, দেখবেন এখানে আপনাদের যে মিউজিক রয়েছে সেটা জেনারেট হয়ে যাবে। যে মিউজিকটা জেনারেট হবে সেই মিউজিকটাকে আপনাকে এখানে লাগাতে হবে। তাছাড়াও আমার যে ভিডিওটা জেনারেট হচ্ছে সেটাতে অটোমেটিক মিউজিক দেওয়াই আছে, আমি দেখাচ্ছি। এবার আপনাকে দেখে নিতে হবে যে কোন জায়গায় কোনটুকু জায়গাকে আপনি কাটবেন, কোনটুকু রাখবেন না, সমস্ত কিছু আপনাকে নিজের মতো করে এডিট করে দিয়ে এক্সপোর্ট করে নিয়ে আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এই কোন জিনিসটা করলাম। আর আপনাদের যাদের কাছে জেমিনি ফ্রি ভার্সন রয়েছে, যারা চাইছেন যে এই ধরনের ভিডিও বানাতে, সেই ক্ষেত্রে যারা ভারতবর্ষ থেকে রয়েছেন, আপনারা যদি জিও সিম থাকলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে 379 টাকা মতো রিচার্জ করতে হয়, তাহলে কিন্তু এই জেমিনি প্রো যেটা রয়েছে সেটা ফ্রিতেই পাওয়া যায় 1 বছরের জন্য। 1 বছর না, 18 মাসের জন্য পাওয়া যায়। আর যারা বাংলাদেশ থেকে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার স্টুডেন্ট যেসব ডিসকাউন্ট রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। তাছাড়াও মার্কেট প্লেসে অনেকেই রয়েছে যারা খুবই অল্প টাকার বিনিময়ে এইসব সাবস্ক্রিপশনগুলো বিক্রি করে থাকে, সেখান থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও কাজে লেগেছে বা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে। এবং বন্ধুকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে এবং তারাও শিখতে পারবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।